সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে আজকে একটা নতুন ব্লগে ভিডিওতে নিয়ে আসলাম। আজকে যেহেতু ঘরে অনেক কিছু রান্না চলছিল, প্রায় বরমশাই এসেছে আমার, তাই অনেক কিছু নিয়ে এসেছিল, যেরকম মাছ, মাংস, আবার মাছের পকোড়া, এইসবই সব রান্না হচ্ছিল। কেরিয়া পাতা দিয়ে চাটনি, কিছু ইউনিক চাটনি হচ্ছে, নিশ্চয়ই আপনারা কোনোদিনও দেখেননি এটা চাটনিটা, কিন্তু এটা আমার বাপের বাড়িতে খুব ভালো পছন্দ করে। তাই এটা চাটনি বানানোর জন্যে প্রথমে কেরিয়া পাতা সরষা দিয়ে হালকা করে সাদলিয়ে নুন একটু বেশি পরিমাণে দিয়ে টমেটো দিয়ে ঢাকা করে সিদ্ধ করলেই বাস রেডি। এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে কি আপনারা খেয়ে বুঝতে পারবেন না কি সত্যি চাটনিটা এরকম টেস্ট আসে। আমি তো এটা জানতামই না, কিন্তু আমার এটা মা আমাকে শিখিয়েছে। এখানেও প্রথমবার যখন এসে বানিয়েছি, তখন মা, আমার দিদা শাশুড়ি, ওনাদেরকে খুব পছন্দ হয়েছে এইসব জিনিস। তাই এটা রেডি হয়ে ভালো করে সাদরিয়ে দেখছিলাম, ভাজাটা করে দিচ্ছিলাম, ভেজে রেজে ঢাকা দিয়ে। এই তো আমার চাটনিটা রেডি। এবারে চলে যাচ্ছিলাম আমরা পকোড়া করতে। এরকম কিছু প্ল্যান ছিলই না কি পকোড়াটা হবে বলে। আচানক মনে হলো কি চলো একটু বানাই, তাই একটু বেসন গুলে ওর মধ্যে একটু চিংড়ি মাছটাকে ভালো করে বেটে দিয়ে দেওয়া হচ্ছিল। চিংড়ি মাছটা বাটতে বাটতে মনে পড়লো কি यार ব্রেড ক্রাম্ব হলে তো বেশ ভালো হতো। আমরা এবার ব্রেড ক্রাম্ব কোথা থেকে খুঁজবো। তাই ওটা ভাবতে ভাবতে মনে পড়লো ঘরে একটা টোস্ট প্যাকেট রাখা আছে, যেটা টোস্ট কেউ ইউজ করে না বা কেউ খায় না ওই টোস্টটা। তাই মনে করে ওইটাই আমরা ওর মধ্যে সেট করতে লাগলাম ভালো করে, গোল গোল করে। তারপরে ওর মধ্যে দিয়ে এই যে এখানে স্টার্ট করলাম। আচ্ছা, একটু বেসনটা বেশি পরিমাণে দিচ্ছিলাম, কেন একবারে ওটা পুরো লুজ লুজ হয়ে গেছিলো, তাই ওটা দেখতে ভালো দেখাচ্ছিল না বলে আর একটু বেসনটা দিয়ে ওটাকে ভালো করে চেষ্টা হচ্ছিল। আর তার মধ্যেই একজন, আমাদের ঘরে একটা ছোট্ট চোর, সে ওটাকে নিয়ে আস্তে আস্তে করে পালাচ্ছিল। ও কি আবার ময়দা মাখাচ্ছে বললো, ময়দা মাখিয়ে এ করছিল বলে, তার জন্যে ও নিজের আলাদা ধান্দাতে বসেছিল। এই যে দেখতে দেখতে আমার এখানে ভাজাও শুরু হয়ে গেছে। ভাজতে ভাজতে বাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বড়া। এই যে একজনের থেকে রিভিউ নেওয়া হচ্ছে কেমন লাগছে বলে, ও আবার খেয়ে আমাদেরকে রিভিউ দিচ্ছে কি হ্যাঁ বেশ ভালো হয়েছে, খেতেও বেশ দারুণ হয়েছে। এই যে খেয়ে দিয়ে এবারে আমরা চলে গেলাম মায়ের কাছে, কি মায়ের থেকে একটু রিভিউটা নিয়ে যাক। মা বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে, কি দিয়ে বানিয়েছিস বল তো। আমরা বললাম এটা একটু সামান্য সব কিছু দিয়ে বানিয়েছি। আচ্ছা, সস ছিল না, সসের জন্যে আমরা পরে সস চুরি করেছি, ওর একটা প্যাকেটও এনে রেখেছিল, সেটাই সব কিছু করে টোরে রাত্রে বলা যাবে না, বিকালবেলা একটু আমরা বেরিয়ে গেছিলাম আমার আধার কার্ডের উদ্দেশ্যে। আধার কার্ডে যেহেতু নামটা চেঞ্জ হয়নি, তাই একটু আমার সামনের একটা দাদা লাগে, তার কাছে এসে সব কিছু আমরা করে নিচ্ছিলাম। দাদাটাকে জিজ্ঞেস করছিলাম, দাদা ভিডিওটা তো বানাতে পারি? বলছে হ্যাঁ বানাতে পারো, পর কিসের জন্যে? আর তুমি তো জানো না আমাদের একটা চ্যানেল আছে। তো হাসছে, বলছে হ্যাঁ দেখেছিলাম কিন্তু তোমাদের চ্যানেল। তাই বসে বসে দেখছিলাম। ওখানেই অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় আমরা গেছিলাম 7টা দিকে আর এসেছি 9:30 দিকে। এই যে সাকসেস হয়ে গেছে। তারপরেই ওখান থেকে ফিরে গেলাম রাত্রেবেলায়। আরামসে এসে ঘর আসার পরে আমার যে পরিটা অবস্থা করলো আর বলার নেই, অবস্থাটাই শেষ করে দিল পুরো। এই যে ওখান থেকে এসেই ফ্রেশ হয়ে গেলাম। আশা করি ভিডিওটা ভাল লেগেছে। অন্যদিন আবার দেখা হবে।